এক ব্যক্তি 99 জন মানুষ মেরে ফেলছে। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে আসছে 99 জন মারছে। মারার পরে চিন্তা করলো, হাই হাই, এত মানুষ মেরে ফেললাম, কত বড় গুনাহ করছি, কি সর্বনাশ। কোরআন রব্বুল আলামিন বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসি আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। তোমরা যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, শিখ হোক, জৈন হোক, নাসারা হোক, ইয়াহুদি হোক, সে যে ধর্মেরই লোক হোক না কেন, যে বর্ণের হোক, গোত্রের হোক, দেশের হোক, একজন নিরপরাধ মানুষকে তুমি যদি হত্যা করে ফেলো, এ বান্দা, তাহলে তুমি শোনো, তাম পৃথিবীর মানুষকে মেরে ফেললে যে গুনাহ হবে, তুমি একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সেই গুনাহই হবে। আহা, কত কঠিন! আপনি বুঝতে পারছেন কত কঠিন গুনাহ, কত কঠিন গুনাহ, জীবনের কত কঠিন গুনাহ। আপনি একজন নিরপরাধ মানুষকে মেরে ফেলছে, 99 জন মারছে। তো মারার পরে তার অন্তরে তওবা আসছে, আহারে আমি এত ভুল করলাম জীবনে। তো দেখেন, পাদ্রী ডাক দিয়ে বলল, হুজুর আমি তো 99 জন মানুষ মেরে ফেলছি, আল্লাহ কি আমার মাফ করবে? পাদ্রীও মনে করেন যে বেজাল্লে মৌলবী, বুঝেন নাই? বেজাল্লে মৌলবী হেতায় ফতোয়া দিয়ে বলছে, না তোরে কি আল্লাহ মাফ করবে না? 99 জন মানুষ মারছো, তখন ক্ষমা চাইতেছ না, বেটা দা, তোর আল্লাহ মাফ করবো না। তখন হেতায় চিন্তা করে যে পাদ্রী যেহেতু বললে আল্লাহ মাফই করতো না, তাহলে আর তোরেও সাইডে দিয়ে লাভ নাই। হেতারও ধরছে, কায়দা মতো ফিডে হেতারও মেরে ফেলছে, শেষ। 100 সেঞ্চুরি পুরা হয়ে গেছে। যখন 100 মানুষ মারছে, তখন আবার অন্তরের ভিতরে আল্লাহ ধাক্কা লাগছে, হাই হাই করলাম কি আমি, আবার মানুষ মারছি। আল্লাহ নবী বললেন, অন্তরের ভিতরে তওবা এসে গেল, হায় হায় করলাম কি আমি, সর্বনাশ। দৌড়ায় দৌড়ায় কোথায় গেলে ক্ষমা হবে? দেখে একজন বুজুর্গ আবেদ, আল্লাহর ওলি, আলেম জিজ্ঞেস করলো, হুজুর আল্লাহ কি মাফ করবেন? 100 জন মানুষ মেরে ফেলছি আমি। তখন আল্লাহর বান্দা বলল, হ্যাঁ আমার রব, আমার আল্লাহ বড় দয়াশীল, তোমারে মাফ করে দেবে। বলল, হুজুর কোথায় গেলে, কেমনে গেলে, কোন অবস্থায় কেমনে আল্লাহর কাছে তওবা করব বলেন? বুজুর্গ বললেন, বেটারে, অমুক কারিয়ার ভিতরে আল্লাহর কিছু বুজুর্গ বান্দা আছে, তুমি তাদের সহমতে বসে বসে তওবা করো, মাফ চাও, আমার রব, আমার আল্লাহ তোমাকে মাফ করবে। এজন্য বুজুর্গের মজলিসে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়, মাফ করে দেয়, মাফ করে দেয়। এই জন্য আমাদের বুজুর্গরা দেখবেন এক জায়গায় বসে দলবদ্ধভাবে তওবা করায়। করছেন না একটু আগে? একসাথে বলবেন আল্লাহু আকবার, জামাতের সাথে। তুমি যাও ওইখানে, ওইখানে গেলে মাফ হবে। আমি বলিনি, আল্লাহ রাসূল সহিহ বুখারীতে বলতেছে। আচ্ছা বলেন, এই ঘটনার পিছনে আল্লাহর কি উদ্দেশ্য আছে না? আছে। উদ্দেশ্য ছাড়া পৃথিবীতে কোনো ঘটনা আল্লাহ ঘটায়? আল্লাহ কুত্তা বানাইছে, উদ্দেশ্য আছে না? কুত্তা কেন বানাইলো? শিয়াল কেন বানাইলো? আপনি কুত্তা বিদায় করে দিয়ে তো 10টা শিয়াল ধরে নিয়ে এসে প্রত্যেকদিন ফ্রাই করে গরুর গোশত দিয়ে কালাবোনা করে সুন্দর হোটেল থেকে কালাবোনা নিয়ে ওর সকালবেলা, বিকেলবেলা, রাত্রিবেলা খাওয়াবেন, ও ঠিকই মুরগি চুরি করে বলাবে। ঠিক আছে না? ও আল্লাহর আইনে জঙ্গলে থাকে, ওরা যতই ভালো মন্দ খান, ও মুরগি চুরি করবে। কুত্তা আল্লাহর আইনে আপনার বাড়ি পাহারা দেয়, আপনি খাবার ফসা গোলা যাই দেন, ও আপনার বাড়ি পাহারা দিবে। ও আপনার আইনে পাহারা দেয় না, ও আল্লাহর আইনে পাহারা দেয়। আল্লাহর হাবিব ডাক দেয়, বলেন, সাহাবীরা, আল্লাহর বান্দা তখনই দৌড় মেরেছে বুজুর্গদের বাড়ির দিকে। ঠিক এমন সময় তার মৃত্যু এসে গেল। কারণ আপনারা জানেন, নির্দিষ্ট সময় মৃত্যু আসলে অতিবাহিত করার আর সুযোগ আমাদের কারণেই। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার। কখন কোন জায়গা কোন অবস্থায় মানুষ মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। ও হাজিরিন, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আহা, রব্বুল আলামিন, আমার আল্লাহ, আমার রব, আল্লাহ নবী বলতেছেন, ও আমার উম্মতেরা শোনো। তখনই মৃত্যু এসে গেল, আজরাইল তার জান কবজ করে নিয়ে চলে গেল। নিথর দেহটা তার পড়ে আছে।
আল্লাহ রাসূল বলতেছেন জান্নাত এবং জাহান্নামের ফেরেশতারা আসছে তাকে নিয়ে যাওয়ার জন্য। জান্নাতের ফেরেশতারা বলে আমরা তাকে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতারা বলল আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। দুই দল ফেরেশতার মধ্যে বদানুবাদ চলতেছিল। সহিহ বুখারীতে রাসূল বলতেছেন আমার রব সবই তো জানেন, তারপরও দুই দল ফেরেশতার বদানুবাদ। আমার রব বন্ধ করার জন্যে একজন ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বললেন যাও তুমি তাদের মধ্যে ভেজাল মীমাংসা করে দিয়ে আসো, বদানুবাদ মীমাংসা করে দিয়ে আসো। ওই ফেরেশতা যখন এসে জিজ্ঞেস করলো তোমরা কি নিয়ে বদানুবাদ করো, তখন এই ফেরেশতারা জান্নাতের ফেরেশতারা বলল দেখো আল্লাহর বান্দা তওবা করার জন্য অমুক কারিয়ার বুজুর্গদের বাড়ির দিকে রওনা করেছিল, কিন্তু যেতে পারে নাই, যাওয়ার আগেই মৃত্যু হয়ে গেছে, সেই জন্য আমরা তাকে জান্নাতে নিয়ে চলে যাব। জাহান্নামের ফেরেশতারা বলে দেখো সে নিয়ত করে রওনা দিয়েছিল কিন্তু যেতে পারে নাই, যেতে যেহেতু পারে নাই সে তো আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। দুই দল ফেরেশতার ভিতরে বদানুবাদ চলতেছিল। তখন ওই ফেরেশতা বলল দেখো বিতর্ক করে কোনো লাভ নাই, তোমরা একটা কাজ করো, আল্লাহর বান্দা যেখান থেকে রওনা করেছিল ওইখান থেকে ওই কারিয়া বুজুর্গদের বাড়ি পর্যন্ত সীমানা রাস্তা কত, রাস্তা মেপে দেখো এই বান্দা যদি অর্ধেক রাস্তা অতিক্রম করে তাহলে তাকে জান্নাতে নিয়ে যাও, আর যদি অর্ধেক রাস্তায় পিছনে পড়ে যায় তাহলে জাহান্নামে নিয়ে যাও। এক বর্ণনাতে আসছে রাস্তা মাপার সময় সে 1 বিঘত রাস্তা পিছনে পড়ে গেল, ফেরেশতারা বলল আমরা জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ ডাকলেন এ জাহান্নামের ফেরেশতারা এখন আমার বান্দাকে জাহান্নামে নেওয়ার সময় হয় নাই, অপেক্ষা করো, কিছু সময় পরে আবার আল্লাহ বললেন আবার মাপ দাও। এবার রাস্তা মাপ দিয়ে দেখলো 1 বিঘত রাস্তা সামনের দিকে চলে গেছে। ফেরেশতারা বলল ইয়া রাব্বি আমাদের মাপে তো ভুল হয় না, কিন্তু আগে দেখলাম পিছনে পড়লো এখন সামনে চলে গেল, কারণ কি? আল্লাহ ডাকতে বলেন ফেরেশতারা রে আমার বান্দা তওবা করার জন্য ক্ষমা পাওয়ার আশা নিয়ে আমার বুজুর্গদের বাড়ির দিকে রওনা করেছিল, সেই জন্য আমি আল্লাহ বড় দয়া করে আমি আমার বান্দার জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। না আরো জোরে বলেন ক্ষমা করছে কে? আমরা কি কৈফিয়ত চাইতে পারবো? উনি দয়া করে মাফ করে দিছে, তার অর্থ হলো উনি মাফ করার অর্থ হচ্ছে আমাদের জন্য সুসংবাদ আছে। কথা ঠিক আছে না ভাই? আমাদের জন্য কি আছে? সুসংবাদ আছে। এত বড় অপরাধে যদি মাফ পায় তাহলে আমরাও মাফ পাবো। বলেন না আল্লাহু আকবার। না না হয় না হয় না, আরো জোরে জোরে বলেন জোরে। এত বড় অপরাধী মাফ পাইলে আমরাও পাবো। আশা আছে না ভাই? আশা আছে, আশা থাকে। আল্লাহ কোরআনে বলছেন তোমরা আশা ছাড়িয়ে দিও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, তোমরা আশা ছাড়িয়ে দিও না। আমরা আশা ছাড়ি নেই, আশা ছাড়ি না বিধায় বারবার আল্লাহর কাছে হাত তুলি, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আর ওরা আশা করে না বিধায় দুয়া থেকে মুসলমানদেরকে বাতিল করে দিছে যে লাগবে না, না করলেও চলে। কি বুঝলেন আপনারা? বুঝে যাবে, খালি দলিল দিলে হবে, আকল দিয়ে বুঝতে হবে। আমরা আশা করি বিধায় বারবার চাই আল্লাহ মাফ করে দেন, ভুল হয়ে গেছে। আর ওরা আশা করে না বিধায় নিজেও করে না, আর মুসল্লিরও বাদ করে দিচ্ছে যে আপনাদের করা লাগবে না। শয়তানকে 1450 বছর যা পারি নেই তো তোরা তা করে দিচ্ছিস, কোনো অসুবিধা নেই, তোরা আমার জাতি ভাই। ঠিক কি কথা খারাপ বেশি ভাই? শয়তানকে তোরা আমার জাতি ভাই, 1450 বছর যা পারছি না তোরা তা করে দিছিস। বুঝতে পারছেন? এই জন্য বুঝতে হবে আমাদেরকে অনেক কিছু শিখার আছে, বোঝার আছে, জানার আছে। ক্ষমা আল্লাহ করবে, আমার কি করার আছে? রব্বে কারিমের দয়া লাগছে মাফ করে।